অম্ল মধুর অভিজ্ঞতায় শেষ হলো বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজ। আপনারা সবাই জানেন বাংলাদেশ দল একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গিয়েছিল, যাতে ছিল একটি টেস্ট, 3টি ওডিআই ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ। বাংলাদেশ দল প্রথমেই জিম্বাবুয়ে সিরিজে একমাত্র টেস্টে তেমন ভালো করতে পারেনি। একমাত্র মুমিনুলের 50 ছাড়া ব্যাটাররা সবাই ছিল ব্যর্থ। বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করতে নেমে 148 রান করে, এরপর জিম্বাবুয়ে তারা একটি পাহাড় সমান স্কোর দাঁড় করায় এবং বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 140 রানে অল আউট হয়, যার ফলে বাংলাদেশ দল এক ইনিংস এবং 85 রানের ব্যবধানে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়। এই ম্যাচটি বাংলাদেশের একদমই ভালো হয়নি। এরপর বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 3 ম্যাচ ওডিআই সিরিজ শুরু হয়, যাতে বাংলাদেশ দল 1-2 ব্যবধানে জিম্বাবুয়ের কাছে পরাজিত হয়। বাংলাদেশ দল প্রথম ওডিআই ম্যাচে একদম সুবিধা করতে পারেনি। 140 রানের টার্গেট পেয়েও বাংলাদেশ দল জয়লাভ করতে পারেনি, অল আউট হয় 116 রানে। দ্বিতীয় ওডিআই ম্যাচটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু জিম্বাবুয়ের কাছে তারা এ ম্যাচেও 13 রানে পরাজিত হয়। তৃতীয় ওডিআই ম্যাচটিতে বাংলাদেশ দল অবশ্য দাপটে জয়লাভ করে। এ ম্যাচে বাংলাদেশ দল 7 উইকেটে জয়লাভ করে। এরপর শুরু হয় টি-20 সিরিজ। 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজটি জয়লাভ করে। যদিও প্রথম টি-20 ম্যাচটিতে বাংলাদেশ তেমন ভালো করতে পারেনি, তারা জয়ের সুবাস পেতেও জয় পায়নি, হেরেছে অল্প রানের ব্যবধানে। দ্বিতীয় এবং তৃতীয় টি-20তে বাংলাদেশ দল দাপটে জয়লাভ করে। এই দুটি টি-20 ম্যাচে জয়লাভের ফলে বাংলাদেশ দল 2-1 ব্যবধানে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজটি জয়লাভ করে এবং তাদের পূর্ণ মনোবল নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে রওনা হয়েছে। সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যায় যে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজটি তেমন খারাপ ছিল না। যদি না বাংলাদেশ দল একমাত্র টেস্টে পরাজিত হতো, তাহলে এই সিরিজে বাংলাদেশ দল অনেকটা এগিয়ে থাকতো। বাংলাদেশ দল সাবকন্টিনেন্টের বাইরে গিয়েও আমি বলবো তেমন খারাপ করেনি। তারা একটি ওয়ানডে ম্যাচ জিতেছে এবং 2টি টি-20 ম্যাচ জিতে টি-20 সিরিজটি জিতেছে। আমরা একটা জিনিস খেয়াল করেছি, বাংলাদেশ দল জিম্বাবুয়ে সিরিজের প্রথম দিকে ট্রাগল করেছে, বিশেষ করে ব্যাটসম্যানরা, কিন্তু শেষের দিকে ব্যাটসম্যানরা তাদের রিদম ফিরে পেয়েছিল এবং শেষ 2টি টি-20 ম্যাচ বাংলাদেশ দলে বলবো ব্যাটাররা জিতিয়েছে। যদিও বোলাররা পুরো সিরিজ জুড়েই ভালো করেছেন, ভালো বোলিং করেছেন। বাংলাদেশের বোলিং ওয়ার্ল্ড ক্লাস বোলিং। যে সন্দেহটা সেটা হচ্ছে ব্যাটসম্যানদের নিয়ে। যেহেতু বাংলাদেশ দল জিম্বাবুয়ে সিরিজের শেষের দিকে তাদের রিদম ফিরে পেয়েছিল, তাদের ফর্ম ফিরে পেয়েছিল, আমি বলবো এই সিরিজটি বাংলাদেশের জন্য একটা অভিজ্ঞতার সিরিজ ছিল। কারণ সাবকন্টিনেন্টের ভেতরের দলগুলি এই উপমহাদেশের ভিতরে ভালো করলেও সাবকন্টিনেন্টের বাহিরে, অর্থাৎ এই উপমহাদেশের বাহিরে তারা তেমন ভালো করতে পারেনি। তার উজ্জ্বল প্রমাণ হলো ইন্ডিয়া। তারা আয়ারল্যান্ডে গিয়ে খাবি খেয়েছে এবং সর্বশেষ ইংল্যান্ডেও তারা ম্যাচ জিততে পারেনি, শুধুমাত্র একটি ম্যাচ জিতেছে, সবগুলি ম্যাচ হেরেছে। ওই দিক দিয়ে বলবো বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজটি খারাপ ছিল না। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য এটা ছিল শিক্ষণীয় সফর। এরপর বাংলাদেশের কঠিন প্রতিদ্বন্দ্বী রয়েছে, যেমন অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ দল খেলবে সাবকন্টিনেন্টের বাহিরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। জিম্বাবুয়ের অভিজ্ঞতা ওই দেশগুলির সঙ্গে কাজে দেবে। এই ছিল জিম্বাবুয়ের সফর নিয়ে আমার অ্যানালাইসিস। আপনার এ সম্পর্কে কোনো মতামত থাকলে আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে।